জাহিদ, তাইজুল, দাঁড়া। কিরে, স্কুলে পূজার ছুটি তো দিল, আর আজ সন্ধ্যা থেকে আমাদের পূজার অনুষ্ঠান শুরু। অনেক মজা করব, কিন্তু স্কুল বন্ধ হলে তো তোদের আর দেখা পাবো না, তাই মনটা খুব খারাপ রে। আরে সঞ্জিত, মন খারাপের কি আছে? মাত্র কয়টা দিনই তো। হ্যাঁ, যাই তো ঠিকই বলছে। এক সপ্তাহ পর তো দেখা হচ্ছেই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? পূজাতে তোদের দাওয়াত রইল, তোরা আমাদের বাড়িতে চলে আসিস, তোদেরকে নিয়েও অনেক মজা করব। আচ্ছা, তাই হবে। আমরাও যাবো তোদের পুজোতে। কি বলিস জাহিদ? আমি যেতে পারি কি না শিওর না রে। আমার বড় ভাই মনে হয় না যেতে দিবে। আরে দিবে না কেন? তোরা তো পুজো করবি না, শুধু দেখবি। আরে দিবে দিবে, না দিলি তুই চুরি করে চলে আসিস, আমি মোড়ের রাস্তায় অপেক্ষা করবানি। আচ্ছা, তুই আমার জন্য অপেক্ষা করিস, আমি সময় মতো চলে আসব। আচ্ছা, তাহলে তোরা সময় মতো চলে আসিস, আমি তোদের জন্য অপেক্ষায় থাকবো। জাহিদ, এত তাড়াহুড়ো করে কোথায় যাও? ভাইয়া, আমার একটা হিন্দু ক্লাসমেট আছে, ওদের পুজোতে আমাদের সবাইকে দাওয়াত দিছে, তা আমরা সবাই যাব, পুজো দেখতে যাব আর কি। বলো তো জাহিদ, পূজা কাদের উৎসব? হিন্দুদের। আচ্ছা জাহিদ, বলো তো মুসলমানদের উৎসব কি কি? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তোমার হিন্দু বন্ধু কি আমাদের ঈদুল আজহায় কখনো কি আসছিল? না। তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবা? আমরা আমাদের কোরবানিতে যে গরু জবাই করি তাকে তারা কি বলে জানো? জি জানি, মা বলে ডাকে। ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে, তাই ওরা কোরবানিতে আসে না। আর তুমি জানো না পূজাতে ওরা আল্লাহর সাথে শিরিক করে? তাহলে তোমরা কেন সেখানে যাবা? ভাইয়া, আমরা তো পুজো করতে যাব না, সঞ্জিত দাওয়াত দিছে তাই যাব। তোমরা পূজা করবে না, সেজদা করবে না, ঠিক আছে, কিন্তু যেখানে আল্লাহর নামে শিরিক হয় সেখানে যদি আল্লাহ তৎক্ষণাৎ আযাব অথবা গজব নাজিল করে, তখন কি আযাব গজব দেখবে তোমরা পুজো দেখতে গেছো নাকি পূজা করতে গেছো? মনে যদি আল্লাহর আযাব এবং গজবের ভয় না থাকে তাহলে পুজোতে যাও, না হলে যেও না। না না ভাইয়া, আল্লাহর গজবে কেন থাকবো? আল্লাহর গজব কিভাবে সহ্য করব। এবং সেখানে গান বাজনা হবে, যেখানে ইসলামে কঠোরভাবে নিষেধ। আল্লাহকে ভয় করো, মনে রাখবা আল্লাহর সামনে কিন্তু একদিন সবাইকে উপস্থিত হতে হবে। তখন কি জবাব দিবা? আল্লাহ যদি বলে আল্লাহর নামে ওখানে শিরিক হচ্ছিল, তুমি ওখানে কেন গিয়েছিলে, তখন তুমি কি বলবা বলো তো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, ঘরে যাও। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। সেদিন আমার সাথে এরকমটা না করলেই পারতিস। তুই আমাকে কতক্ষণ দাঁড়িয়ে রাখছিস? আমি সন্ধ্যা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করছি। দোস্ত, আমার ভাই আমাকে বুঝিয়ে বলেছে মুসলমানদের কেন পূজায় যাওয়া নিষেধ। নিষেধ? নিষেধ কেন বলতো? তাহলেই শোন। এ জাহিদ, তাইজুল, দাঁড়া। কি রে, তোদেরকে পূজায় এত করে আসতে বললাম, তোরা আসলি না কেন? সঞ্জিত, সরি রে, আমাদের নিষেধ ছিল। কিসের নিষেধ? কে নিষেধ করছিল? আমি আর তোদের জন্য সন্দেশ, বিভিন্ন ধরনের ফল প্রসাদ রাখছিলাম, তোরা আসবি, মজা করব, কিন্তু তোরা আসলিই না। এটা হলো? তো বল, কে আসতে মানা করছে? আমাদের ধর্মে নিষেধ আছে রে। আমরা যেমন তোদের ধর্মের গুরুত্বপূর্ণ একটা পশুকে জবাই করি, এজন্য তোরা আমাদের উৎসবে আসিস না। তোরাও আবার তোদের পূজায় আমাদের প্রতিপালক আল্লাহর সাথে শিরক করিস, এজন্য তোদের পূজায় যাওয়া আমাদের নিষেধ আছে। শিরিক? শিরিক আবার কি? আল্লাহর সাথে অন্য কাউকে মিলানোই হচ্ছে শিরিক। যেমন আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট দোয়া করা, অন্য কারো নামে কুরবানি করা, মানত করা, এগুলোই হচ্ছে শিরিক। আমরা তো আল্লাহর কাছে প্রার্থনাও করি না, কুরবানিও দিই না, তাহলে তোরা কি আমাদের ধর্মকে হিংসা করিস? আরে না না, হিংসে করব কেন? আল্লাহ আমাদের অন্য ধর্মকে
হিংসা বা পালন করাতে বাধা দিতে নিষেধ করেছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম আমার। ও আচ্ছা, সুন্দর তো। লাকুম দি, তারপর কি জানো? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন।